Am I audible? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, অনলাইন ক্লাস নিতে চাই না, কারণ অনলাইন ক্লাসে রেসপন্স মানুষ কম করে। ঠিক আছে, মনে হয় না যে আমি একাই ক্লাস নিতেছি আর কেউ তাকাইতেছে না আর কি। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের সিলেবাস শেষ হবে। ঠিক আছে, যেতগুলো কন্টেন্ট দেখানোর ছিল আজকে সব সব দেখাই দেবো। আজকে হচ্ছে আমরা কি করব, নাইট বেস দিয়ে ডেটা অ্যানালাইসিস করব আর প্রেডিকশন করব। একটা ডেটা সেটের কিছু টেক্সট নিয়ে ওইটা স্প্যাম কিনা এটা প্রেডিকশন করব। আচ্ছা, আমি একটা স্ক্রিনটা শেয়ার দিই। আমি বিএলসিতে একটা লিঙ্ক দিছি, দেখেন। আচ্ছা, এই যে বিএলসিতে গেলে ফার্স্টেই পাবেন অ্যানাউন্সমেন্টে নাইট বেস প্রজেক্ট ডেমো ডাটাসেট। ঠিক আছে, এটা সবাই একটু ডাউনলোড করবেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ল্যাবশিট। ল্যাবশিটটা আছে এইখানে, ল্যাবশিট। আচ্ছা, দেখেন তো পারেন কিনা। স্যার আবার বলবেন একটু? হ্যাঁ, বিএলসিতে যান, বিএলসিতে গিয়ে দেখেন তো ইয়ে পান কিনা। আমার এই যে লেসন একটা নতুন ক্রিয়েট করছি, এখানে দেখেন তো লিঙ্কগুলো পান কিনা। কি দেখায় এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাস্টার, আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পান? দেখেন তো। জি স্যার, দেখা যায়। দেখা যায়, লিঙ্কগুলো দেখা যায়। হ্যাঁ স্যার, দুইটা। ম্যানেজ লেসন অ্যাক্টিভিটি। আচ্ছা, হ্যাঁ, এই যে ডাউনলোড ডেটা সেট ফ্রম হিয়ার, ডাউনলোড ল্যাব শিট ফ্রম হিয়ার। ঠিক আছে, ডেটা সেট আর ল্যাব শিট এই দুটো আমাদের লাগবে। আচ্ছা, আমরা আজকে একটা নতুন এনভায়রনমেন্টে যাব। এই দুটো যদি ওপেন করা থাকে তাহলে আমরা নতুন এনভায়রনমেন্টে যাব। দেখেন ডেটা সেট, এটা ডাউনলোড করবেন, স্প্যাম ডেটা সেট ডট সিএসডি, আর এই ল্যাব শিটটা ওপেন করবেন। ল্যাব শিটটা হচ্ছে ইডিএ অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এটাকে আমরা ইডিএ বলি শর্ট টার্মে। টেক্সট প্রিপ্রসেসিং আর স্প্যাম ডিটেকশন ইউজিং ব্যাগ অফ ওয়ার্ডস অ্যান্ড নাইপ বায়াস। ঠিক আছে, আচ্ছা, এটা কিছুটা স্যার লাইক ডাটা সেটটা কি একটু কাটা? আমার মাঝখান থেকে আসতেছে। ডেটা সেটটা কাটা না তো, ছোট। এটা একটা ডেমো ডেটা সেট, লাইক শর্ট ডেটা সেট। এটা দিয়ে দেখাইতেছি, আর আপনারা কাজ যেটা করবেন ওটা রিয়েল ডেটা সেটের উপরে। ঠিক আছে, এটা ছোট। ওই যে, হ্যাঁ, 50টা ভ্যালু আছে, 50টা। এই দুটো তো কলমস, আর 50টা ভ্যালু আছে। ঠিক আছে, কাটা না, এইটুকুই। বাট এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে আমরা অন্য জায়গায় দেখবো। সেটা ক্লোজ করি। আচ্ছা, ল্যাব শিটটা ওপেন রাখি। ল্যাব শিটটা আমার এখানে আছে। আচ্ছা, শুরু করি আমরা আজকে। আচ্ছা, আজকে আমরা নতুন বললাম কি, নতুন একটা এনভায়রনমেন্টে কাজ করব। আপনারা সবাই গুগলে লগ ইন করা আছে, গুগলে গিয়ে সার্চ দেবেন। কোলাবে কাজ করছেন এর আগে? গুগল কোলাবে জি স্যার। সবাই করছে কি? গুগল কোলাব লিখে সার্চ দেবেন, দিয়ে গুগল কোলাবে যাবেন। ঠিক আছে, ফার্স্ট লিঙ্কটাই এখানে আসলে এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, দিয়ে আমরা কি করবো, একটা নতুন নোটবুক ক্রিয়েট করব। ঠিক আছে, গুগল কোলাব নতুন নোটবুক। এই নোটবুকে আমরা আমাদের এই ডেটা সেটের উপরে যে প্রেডিকশন করা লাগে, যত ধরনের মডেল রান করা লাগে, সব এই নোটবুকে করবো। ঠিক আছে, আচ্ছা, আমরা ফার্স্টে কি করি, এই নোটবুকের নামটা চেঞ্জ করি। দেখেন নোটবুকের নামটা কি দেওয়া আছে, আনটাইটেলড ওয়ান ডট আইপিওএনবি। এখন নোটবুকগুলোর আপনার ফাইল এক্সটেনশন হয় আইপিওএনবি। আমি এটা রিনেম করে দেই স্প্যাম ক্লাসিফিকেশন ইউজিং নাইফ বেস ডট আইপি। আমরা রিনেম করে দিলাম। কি এটা? আচ্ছা,
ফার্স্ট কাজ হইতেছে আমরা এই যে সাইডে একটা ফোল্ডার দেখতেছেন না, ফাইলস, এই ফোল্ডারটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা আমার ডেটা সেটটাকে আপলোড করব, ঠিক আছে। এখানে একটু টাইম নেই, যে গুগল ড্রাইভে আপনার হইতেছে কানেকশন নেই একটু, তো এই যে চলে আসছে। চলে যখন আসছে আমরা এখানে কি করবো, আমাদের ডেটা সেটটা আমরা আপলোড করবো। এইটা হচ্ছে ওই ডেটা সেট, যে ডেটা সেট আমি আপনাদেরকে দিছি, স্প্যাম ডেটা সেট। যদি আমরা ওপেন করি দেখবো আমরা কি আছে, এখানে একটা কলাম আছে সেটার নাম হচ্ছে লেবেল, আর একটা কলাম আছে টেক্সট। লেবেলে দেখবেন কি আছে, দেখেন হ্যাম, আর নিচে যদি যাই দেখবেন স্প্যাম। হ্যাম আর স্প্যাম মানে স্প্যাম নট স্প্যাম, ঠিক আছে। স্প্যাম মানে স্প্যাম, হ্যাম মানে অ্যাকচুয়ালি নট স্প্যাম। এখন হ্যাম কেন বলে, এটা লাইক যারা মানে লাইক অনেক আগে এই ডেটা সেট গুলো বানাইছিল, একটা টেকনিক্যাল একটা কি বলবো, একটু কুল ছাড়ার জন্য মেবি হ্যাম দিছে, ঠিক আছে। বাট দিস ইজ বেসিক্যালি এটা স্প্যাম, এটা নট স্প্যাম, ঠিক আছে। স্প্যাম নট স্প্যাম। আর ডান পাশের কলামটা টেক্সট, ঠিক আছে। এখন এই টেক্সটটা যে হেই আর ইউ স্টিল মিটিং ফর লাঞ্চ টুমরো, এই টেক্সটটা আমরা কি বলতেছি, হ্যাম, মানে এটা হার্মলেস বা এটা নট স্প্যাম, ঠিক আছে। আর একটা স্প্যামের টেক্সট দেখি, যে দেখেন উইন এ ব্র্যান্ড নিউ আইফোন নাও, ক্লিক হেয়ার টু ক্লেম, ক্লিক হেয়ার টু ক্লেম ইউর ফ্রি প্রাইস, ঠিক আছে। এই টেক্সটটাকে আমরা কি বলতেছি, স্প্যাম। এখন এটা কি করব আমরা, আমরা এটা মেশিন লার্নিং মডেলে ফেলবো, ফেলে আমরা কি প্রেডিকশন করব যে কোন টেক্সটটা আপনার স্প্যাম হইতে পারে আর কোন টেক্সটটা স্প্যাম হইতে পারে না, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার এগুলো তো সব দেয়ে আছে, যেখানে এটা স্প্যাম, এটা স্প্যাম না, এটা তো দিয়ে গেছে। বেসিক্যালি আপনার কি করা উচিত, যদি আপনি একটা নতুন টেক্সট পান, ঠিক আছে, এইগুলো ধরেন এগুলো সবগুলো দিয়েই টেস্ট করলাম, বাট আপনি যখন নতুন একটা টেক্সট পাবেন, ওটা দিয়ে কিভাবে বুঝবেন যে এটা এখন স্প্যাম কিনা। আমরা কি করি, এই পুরো ডেটা সেটটাকে আমরা দুই ভাগে ভাঙি, ঠিক আছে। ধরেন এই ডেটা সেটের 40টা রো আমরা কিসে রাখতে পারি, আমরা ট্রেনিং ডেটা সেটে রাখতে পারি, ঠিক আছে। এটা হইতে পারে আপনার দেখা যায় না কোথাও, ধরেন 40টা ডেটা সেট ট্রেনিং এর জন্য, আর বাকি যে 10টা ডেটা সেট, এই 10টা দিয়ে আমরা টেস্ট করতে পারি, ঠিক আছে। যে আমরা বলতে পারি যে আমাদের মডেলটা কতটুকু অ্যাকুরেটলি কাজ করতেছে। আচ্ছা, এটার জন্য আমাদের ফার্স্টে করা লাগবে ওই এটা এমটি, আমরা একটা নতুন নোটবুক ক্রিয়েট করলাম না, এখানে আমরা আমাদের যে স্প্যাম ডেটা সেট এটাকে একটু মুভ করে নিয়ে আসি, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি শুধু, সো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এখন আমাদের কাজ হলো এইটাকে রিড করতে পারে, ঠিক আছে। আমরা যে নতুন একটা সিএসভি ফাইল ড্রপ করলাম না এখানে, এটা আমরা এখন রিড করব। তো রিড করতে আমাদের কয়েকটা ফাংশন লাগে, দেখেন এখানে আমরা কি কি ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট এখান থেকে শুরু করি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, ঠিক আছে। পান্ডাস একটা ডেটা অ্যানালিসিস আর ডেটা ম্যানিপুলেশন লাইব্রেরি। এটা দিয়ে আপনি ওই যে ডেটা সেটটা দেখলাম না, সিএসভি ডেটা সেট, এটার ডিফারেন্ট ম্যানিপুলেশন করতে পারেন, ডেটা ম্যানিপুলেশন করতে পারেন, ডিফারেন্ট অ্যানালাইসিস করতে পারেন। আর ম্যাটপ্লটলিব বা ডট পাইপ্লট দিয়ে আপনি বেসিক্যালি গ্রাফ বানাবেন, ঠিক আছে। ওই ডেটাগুলোর গ্রাফ জেনারেট করবেন। আমরা এই ফার্স্টে এই দুইটা একটু ইম্পোর্ট করি, এই দুটো যদি ইম্পোর্ট করি, দেখি রান দেয় একটু, এই যে টিক মার্ক দেখছেন না, তার মানে আমার এই দুইটা কোড রান হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন নিচেরটা রান দিই, df.read। আচ্ছা দেখেন এখানে একটু নোটিস করার বিষয় আছে, এখানে দেখছি পিডি, পিডি কি আমার এই যে নতুন মডিউলটা ইম্পোর্ট করলাম পান্ডাস, ঠিক আছে। পান্ডাস ডট রিড এটা একটা ফাংশন, রিড সিএসভি এটা একটা ফাংশন। এই ফাংশনটার কাজ হইলো সিএসভি, আমরা যে কারেন্টলি সিএসভিটা ড্রপ করলাম না, এই সিএসভি ফাইলটা রিড করা, ঠিক আছে। রিড করে ডিএফ নামে একটা ভ্যারিয়েবল স্টোর করা। ওয়াই ডিএফ, ডিএফ হইতেছে শর্ট ফর্ম অফ ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম, ডাটা ফ্রেমে স্টোর করা, ঠিক আছে, ভ্যারিয়েবল স্টোর করা বেসিক্যালি। আমরা এটা একটু রান দেই। আচ্ছা, এটা রান দেওয়ার একটা শর্টকাট টেকনিক হইতেছে শিফট চেপে ইয়ে করবেন, শিফট এন্টার চাপলে এটা রান হয়ে যায়, ঠিক আছে। আবার এখানেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করেও রান হয় একটা সেল, আর আবার শিফট এন্টার চাপলেও রান হয়।
আচ্ছা, আমরা ডেটা সেটটাকে কি করলাম, লোড করলাম, ঠিক আছে, ডেটা ফ্রেমে লোড করলাম, সিএসভি ফাইলটাকে এই ডেটা ফ্রেমে লোড করছি। এখন আমরা দেখতে চাই ভেতরে কি আছে, ঠিক আছে। ভেতরে যদি দেখতে চাই তখন ডিএফ একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে হেড ফাংশন। হেড ফাংশন কি করে, আমার এই যে ডেটা সেটটা আছে না, সিএসভি ডেটা সেট, এখানে আমরা যেই নাম্বার দিব, ধরেন আচ্ছা কোনো একটা নাম্বার না দিয়ে আমি রান করি ফার্স্ট, দেখি কি দেয়। আমি রান করছি, দেখেন জাস্ট ডিএফ দিব নাকি প্রিন্ট ডিএফ দিব? জাস্ট ডিএফ দিলেই সমস্যা নাই, ডিএফ দিলেই রান হয়। এই সেলগুলো না বাই ডিফল্ট প্রিন্ট করে, ঠিক আছে, আপনাকে প্রিন্ট লেখাও লাগবে না, এই সেলগুলো বাই ডিফল্টই প্রিন্ট করে, ঠিক আছে। দেখেন এখানে ডিএফ ডট হেড দিলে আমাকে প্রথম 0 1 2 3 4 প্রথম 5টা ডেটা পয়েন্ট দেখাচ্ছে। এই যে সিএসভি ফাইলে যে 5টা দেখুন না, জি ডিফল্ট 5টা দেখায়, প্রথম 5টা ডিফল্ট, হ্যাঁ এই যে এখানে যদি কিছু না দেই প্রথম 5টা দেখাই দিছে। দেখেন এখানে কোন 5টা, 1 2 3 4 5, এই যে 5টা হ্যাপি বার্থডে লাস্টেরটা, দেখেন হ্যাপি বার্থডে লাস্টের 4টা কাউন্ট করছি, 1 2 3 4 5, এই যে এটা ডোন্ট ফরগেট টু সাবমিট অ্যাসাইনমেন্ট, এই 5টা দেখেন, এই 5টা এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা আমরা কি করব, এটা না দেখি আমাদের এটা কাজ ডান। আমরা এখন দেখব প্রথম 10টা দেখবো ধর, তো এখানে যদি হেডের মধ্যে আমি 10 দেই তাহলে আমরা প্রথম 10টা দেখতে পাচ্ছি। দেখেন বাই ডিফল্ট 5টা দেখায়, বাট যদি আমরা 10টা দেখতে চাই, ধরেন 20টা দেখতে চাই, তখন আমাদেরকে অতগুলো দেখানো পসিবল, ঠিক আছে, ও 20টাও দেখাতে পারবে, ঠিক আছে। এটা হেডের ভেতরে যে ভ্যালু থাকবে ওই পাশ থেকে অতগুলো ডেটা পয়েন্টই দেখাবে, ঠিক আছে। আরেকটা ফাংশন হচ্ছে টেইল 5, মানে নিচের দিক থেকে 5টা দেখাবে, ঠিক আছে, বা 6টা দেখতে চাইলে নিচের দিক থেকে 6টা দেখাবে। বেসিক্যালি হেড আর টেইল ফাংশনের কাজ এটাই, যে আমরা টপের 5টা ডেটা পয়েন্ট দেখবো আর নিচের 5টা ডেটা পয়েন্ট দেখবো বাই ডিফল্ট। এখন ভেতরে যদি যেই নাম্বার দেন ফাংশনের ভেতরে ওই অতগুলো রোই দেখাবে, ঠিক আছে। দিস ইজ আওয়ার লাইক বেসিক, আমার এই যে ডেটা সেটটা রিড করার এবিলিটি দেয়। আচ্ছা নেক্সট আমরা কি করতেছি, দেখেন এই যে হেড 10টা ভ্যালু দেখলাম। আচ্ছা এখানে একটু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আমরা দেখতে চাই এই ডেটা সেটে কি কি কলামস আছে। দেখেন যদি আমরা COLUMNS কলামস যদি প্রিন্ট দেই, দেখেন কি রিটার্ন করতেছে আমাকে, ইন্ডেক্স আর ব্র্যাকেটে আছে লেবেল আর টেক্সট। বেসিক্যালি আমাদের কলাম দুইটা এই ডেটা সেটে, রো হইতেছে df ডট কলামস আর একটা রান দেই df ডট শেপ, আর আচ্ছা মিউট করেন স্যার। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন ফার্স্টে আমরা কি দেখতেছি, df ডট শেপ। df ডট শেপ মানে আমার ডেটা সেটটার বা ডেটা ফ্রেমের শেপ কিরকম। এখানে 50/2 মানে এখানে 50টা রো আছে আর 2টা কি কলম আছে, ঠিক আছে, 50টা রো আর 2টা কলম। আর যদি df ডট কলামস দেই আমাকে দেখাইতেছে কলামগুলোর নাম কি কি। দেখেন একটা কলাম হইতেছে কি লেবেল আর একটা কলাম টেক্সট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই ডেটা সেটটা যদি আমরা একবার ওপেন করি, দেখেন এখানে ফার্স্ট কলাম কি লেবেল, সেকেন্ড কলাম টেক্সট, আর মোট ডেটা পয়েন্ট কতগুলো আছে 51 দেখাচ্ছে, বাট এই যে ফার্স্ট ইন্ডেক্সটা শুধু কলামের জন্য লিখছে এই জন্য 51 দেখাচ্ছে, বাট এখানে মোট 50টা আপনার ডেটা পয়েন্ট আছে, ঠিক আছে। ডেটা পয়েন্ট মানে 50টা রো আছে। এখন আমরা কি বলছিলাম, ধরেন ফার্স্ট 40টা দিয়ে আমি কি করব, মডেলটা ট্রেন করব, নাইভ বেস মডেল আমাদের, আর কি লাস্ট 10টা দিয়ে আমরা টেস্ট করব যে আমার যে মডেলটা আমরা বানাইছি এটা ঠিক কিনা, ঠিক আছে, কতটুকু অ্যাকুরেট, ঠিক আছে। এটা আমাদের আজকের গোল। এখন আজকের এটা বের করার আগে আমরা একটু থিওরি পড়ি। স্যার ওইখানে ডাটা টাইপ ছিল অবজেক্ট, ওই অবজেক্ট দিয়ে কি বোঝাইতেছে ডাটা টাইপ? ডেটা টাইপ অবজেক্ট মানে এটা নিউমেরিক না, অবজেক্ট মানে এটা ধরেন টেক্সট হইতে পারে, আবার বাইনারিও হইতে পারে, ঠিক আছে। অনেক ধরনের অবজেক্ট ডেটা একটা কমপ্লেক্স ডেটা টাইপ। এটা যদি ইন্ট থাকতো মানে এখানে শুধু ইন্টিজার আছে, বা ফ্লোট থাকলে শুধু ফ্লোট আছে। অবজেক্ট একটা কমপ্লেক্স ডেটা টাইপ, মানে এখানে আপনার টেক্সট আছে, টেক্সট থাকতে পারে, বা বাইনারি ভ্যালু থাকতে পারে, ঠিক আছে, ফাইলও থাকতে পারে,
ডিফারেন্ট অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? টেক্সট থাকলে বেসিক্যালি অবজেক্ট ধরা হয় ওইটাকে, বুঝছেন? আমরা একটু ল্যাব শিটে যাই, ল্যাব শিটে আমরা এই স্লাইডটি একটু দেখব। আচ্ছা, এই স্লাইডটা দেখবো। আর একটা স্লাইড কি ছিল, আমাদের যে ইন্সপিরেশন, যে নাইভ বেস, আমরা কি করতাম, স্প্যাম ক্লাসিফিকেশন করছিলাম না এখানে। এই যে স্প্যাম ক্লাসিফিকেশন ইন্সপিরেশন এইটা, যে আমরা দেখেন স্প্যাম ডকুমেন্ট আছে, স্প্যাম ডকুমেন্ট, স্প্যাম ডকুমেন্ট, ঠিক আছে? এটা বেসিক্যালি ওয়েটেড স্প্যাম এগুলো, আর এগুলো হ্যাম, আর ডান পাশে টেক্সট আছে, ঠিক আছে? এখন এটা তো আমরা হাতে কলমে করছি, রাইট? এই যে ব্যাগ অফ ওয়ার্ডস, এগুলো আমরা হাতে কলমে সব বানাইছি। এখন কম্পিউটারকে যদি এরকম বানাইতে হয়, তাহলে আমাদের কিছু এনএলপি টেকনিক লাগবে, ঠিক আছে? এনএলপি টেকনিক মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই যে টেক্সটগুলো আমাকে কি করতে হবে, ভেঙে এখানে ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করতে হবে না? আমরা মেশিন লার্নিং মডেল রান করার সময় ব্যাগ অফ ওয়ার্ডস থেকেই তো এই যে নিচের এই প্রবাবিলিটিগুলো বের করছিলাম না? আমাকে কি করতে হবে, এই ডকুমেন্টগুলো ভেঙে আগে এগুলোকে কি ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করতে হবে, তাই না? তাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমাদের কমন এনএলপি কিছু কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে সেন্টেন্স সেগমেন্টেশন বা আর টোকেনাইজেশন। আমরা টোকেনাইজেশনটা দেখবো। টোকেনাইজেশন মানে কি, আমাকে ব্যাগ অফ ওয়ার্ডস ক্রিয়েট করতে গেলে কি করতে হয় দেখেন, এই যে এই টেক্সটে সেন্ড আস ইয়োর পাসওয়ার্ড, তাই না? এই সেন্ডটা কতবার আছে, তাই না? আসটা কতবার স্প্যামে আছে, কতবার নট স্প্যামে আছে, ঠিক আছে? এগুলো ক্যালকুলেট করতে হতেছিল না? এগুলোর জন্য আমাকে আমাকে টেক্সটটা কি করতে হবে, ফার্স্টে ভাঙতে হবে, ঠিক আছে? কিসে ভাঙতে হবে? ওয়ার্ডে ভাঙতে হবে, রাইট? টেক্সটগুলো কিভাবে আছে, টেক্সটগুলো একটু ইয়েতে চাই, আমি একটু হেড দেখি, ডিএফ হেড। দেখেন এই টেক্সটগুলো না, টেক্সটগুলোকে আমাকে ভাঙতে হবে না আগে, ভেঙে তারপরে ক্যালকুলেট করতে হবে না এইটা প্রত্যেকটা ডকুমেন্টে স্প্যামে কতবার আছে, তারপর জি স্যার। স্প্যামে কতবার আছে, তাই না? টেক্সটগুলোকে কি করতে হবে, ফার্স্টে ভাঙতে হবে, রাইট? সো ভাঙার টেকনিকটাকে আমরা বলতেছি টোকেনাইজেশন বেসিক্যালি, যে আমার এই সেন্টেন্স থেকে বা টেক্সট থেকে এটাকে টোকেনে কিভাবে কনভার্ট করবো, ঠিক আছে? টোকেন বললো একটা একটা ওয়ার্ড। তো টোকেন ভাঙার কি ধরনের ইয়ে থাকতে পারে, টেকনিক কি হইতে পারে এই টেক্সট থেকে এগুলোকে ওয়ার্ডে ভাঙার একটা কি ইনটিউটিভ একটা সলিউশন হতে পারে, বলতে পারবে? কি দেখে ভাঙা উচিত আমাদের? স্পেস। স্যার স্পেস দেখে। হোয়াইট স্পেস দেখে আমরা ভাঙতে পারি, রাইট? হোয়াইট স্পেস দেখে ভাঙা যায় না? হ্যাঁ, হোয়াইট স্পেস থেকে ভাঙা যায়। একটা স্পেস থাকলে আমরা বলতে পারি এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। আচ্ছা, বাট এই যে দেখেন এরকম একটা যদি ইয়ে থাকে, মিস্টার ওনিয়েল সেড রিয়াকশন টু সি কার্পেন্টার্স প্রপোজাল, যেমন দেখেন হ্যাজেন্ট বিন, হ্যাজেন্ট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি একটা ওয়ার্ড? হ্যাজেন্ট ওয়ার্ডটা এটা কি দুইটা ওয়ার্ড না? জি হ্যাজ স্যার। নট, টেকনিক্যালি তো স্যার দুইটা ওয়ার্ডই। হ্যাঁ। আবার ধরেন ক্লোজ ডাউন, ধরেন এখানে এটা বলে তারপর আর ইউ এরকম একটা আছে, তো এখানে যে স্পেস নাই, এখানে ধরেন শুধুমাত্র একটা ফুল স্টপ আছে, দেন ওইটা কি আরেকটা প্রবলেম না, যে এখানে স্পেস নাই বাট একটা ডট আছে, আমরা আমরা দুইটাকে একসাথে ওয়ার্ড কাউট করতেছি, এটা একটা হতে পারে না প্রবলেম? জি স্যার। এটা হতে পারে। তো এখানে কিছু টোকেনাইজেশন টেকনিক আছে, সেটা হচ্ছে সবগুলো আপনাদেরকে এগুলো ফলো করতে হবে না, ঠিক আছে? আমি জাস্ট বলতেছি যে কি কি ধরনের টোকেনাইজেশন হইতে পারে, ঠিক আছে? ধরেন ওয়ার্ড উইথ পাংচুয়েশন, ঠিক আছে? এগুলাকে আপনাদের কি করতে হতে পারে? আচ্ছা, ওয়ার্ড উইথ পাংচুয়েশন, ধরেন আপনার এই টেক্সটে পাংচুয়েশন থাকলো, ঠিক আছে? আমি লিখতেছি সি প্লাস প্লাস, এই প্লাস প্লাসটা কি খুব ইম্পর্টেন্ট আপনার টেক্সটে ক্লাসিফাই করার জন্য? বা সি হ্যাশ, এগুলো কি খুব ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না, কিন্তু দেখবেন ইমোটিকশন, এই যে ধরেন এই যে এরকম ইমোজিগুলো কি ইম্পর্টেন্ট?
ইমোজিগুলো ইম্পর্টেন্ট না। ধরেন তারপরে এরকম কিছু কিছু জিনিস না আপনাকে ওয়ার্ড থেকে বা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। তো টোকেনাইজেশন যখন করবেন তখন এই যে এইগুলা পাংচুয়েশন গুলো বাদ দিতে পারেন আপনি, ঠিক আছে। তারপরে কি হইতে পারে, ফুল স্টপ দেখলে আরেকটা ইয়ে করতে পারেন না, এই যে এরকম ফুল স্টপ দেখলেও হোয়াইট স্পেসের বদলে শুধু হোয়াইট স্পেস অ্যান্ড ফুল স্টপ দুটো দেখলেই আলাদা আলাদা ওয়ার্ডে ভাগ করতে পারেন না, এটা একটা লজিক হতে পারে না, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু ব্যাক করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা কি, টোকেনাইজ করা, মানে টেক্সট গুলাকে ওয়ার্ডে ভাঙা, ফার্স্ট কাজ এটা। তারপরে কি হইতেছে, স্টেমিং এন্ড লিমিটাইজেশন। আচ্ছা, স্টেমিং হইতেছে আপনার কিছু কিছু ওয়ার্ড দেখবেন ডিফারেন্ট, লাইক মানে সেম মিনিং ভ্যালু করে বাট দে আর ডিফারেন্ট। ধরেন ডগ আর ডগস এটা কি সেম, বা সেম রানিং, মিনিং ইয়ে করবো। হ্যাঁ রানিং আর রান দুটো কি সেম? স্যার সেমি মিনিং এর দিক থেকে গেলে মিনিং এর দিক Combinator থেকে জন্য তো সেম, স্যার আলাদা। মিনিং এর দিক থেকে সেম, রাইট? বাট আমরা কিন্তু মানে আমাদের মিনিং এর ক্ষেত্রে ডিফারেন্টলি ইউজ করি, তাই না? বাট কম্পিউটারকে যদি রানিং দেই আর রান দেই, বেসিক্যালি ও কিন্তু ডিফারেন্ট বুঝবে না, খুব একটা বুঝবে, ও বুঝবে না, ও হইলো দুটাকে অলমোস্ট সেম মিনিং এ নেবে। সো আমরা কি করতে পারি, এই জিনিসটা না রানিং, এই আইএনজি এটাকে এটা দুটা যদি রান করে দিই, মানে রানিং থেকে যদি রান করে দেই, আর ধরেন সুইমিং থেকে সুইমিং করে দিই, মানে বেস ফর্মে আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু একটু স্টোরেজ কমলো না, মানে ক্যালকুলেশন কম করা লাগতেছে না, ওয়ার্ড গুলো আর একটু আমরা কি করতে পারতেছি, অ্যাকুরেটলি মিনিং দিতে পারতেছি, রাইট? দেখেন লিমিটাইজেশন কি করে, অ্যাকুরেট বাট স্লোয়ার, ওয়ার্কড থাকলে ওটা ওয়ার্ক করে দিতে পারি, রাইট? কারণ দিন শেষে কি ভার্বটাই আমরা কাজ করতেছি, রাইট? ভার্বের এখন কোন পজিশন ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি স্টেমিং বা লেমাটাইজেশন। স্টেমিং মানে এই যে এই ওয়ার্ডের কিছু অংশ কেটে ফেলা, ঠিক আছে, এটাকে স্টেমিং বলতেছি। আর লেমাটাইজেশন হলো এটার যে বেস ফ্রম, ধরেন ওয়ার্কড, এটাও স্টেমিং এই পড়ে। লেমাটাইজেশন কি হতে পারে, ধরেন ওয়ার্ক না, TAUGHT, টট, টটটা কি টিচ হয়ে যেতে পারে না? তো কিছু ধরেন এই যে যদি কেটে ফেলেই যদি ওটা করা যায় তখন ওটাকে বলছি স্টেমিং। আর যদি অন্য একটা ভার্ব থেকে যদি আমি বেস ফর্মে নিয়ে আসি তখন ওটাকে কি বলতেছি, লেমাটাইজেশন, ঠিক আছে। ওয়েন্ট হয়ে যাবে আপনার কি গো, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা স্টেমিং আর এটাকে বলছি আমরা লেমাটাইজেশন, ঠিক আছে। এটা করলে কি হয়, বেসিক্যালি আপনার মিনিংটা সেম থাকে, বাট এই যে কমপ্লেক্সিটিটা, যে আমার একবার ডগস এর জন্য ক্যালকুলেট করতে হবে, আবার ডগের জন্য ক্যালকুলেট করতে হবে, এই কমপ্লেক্সিটিটা কমে, ঠিক আছে। আমরা শুধুমাত্র ডগের একবার জন্য ক্যালকুলেট করলে হয়ে যায়। স্টেমিং, লেমাটাইজেশন, এমবেডিং আমাদের লাগবে না, জাস্ট টোকেনাইজেশন, স্টেমিং, লেমাটাইজেশন হলেই হবে। আমরা এখানে একটু ব্যাক করি, আমাদের এখন কাজ হলো প্রেডিকশন করা। এই ল্যাব শিটে সবকিছু দেয়া আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখবেন এখানে কি করতেছি, প্রিন্ট, মানে জিনিস প্রিন্ট করতেছে, এটা একটু ইম্পর্টেন্ট। df ডট লেবেল, আচ্ছা df ডেটা ফ্রেমের কোন কলামটা চেক করতেছি, লেবেল কলামটা, এটার ভ্যালু কাউন্ট, মানে যদি রান দেই দেখবেন স্প্যাম লেভেলে কতগুলা ভ্যালু আছে আর হ্যাম লেভেলে কতগুলা ভ্যালু আছে। মানে এই যে 50টা মোট ডেটা না আমার, 50টার মধ্যে 25টা স্প্যাম, নট স্প্যামে, আর 25টা স্প্যামে, ঠিক আছে। এইটা আপনাদের কাজে লাগবে যখন আপনারা অ্যাকচুয়াল ডেটা সেট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে অ্যাকচুয়াল রিয়েল লাইফে স্প্যাম খুবই কম হয় আর নর্মাল টেক্সট হয় বেশি, ঠিক আছে। তখন আমাদের ধরেন এরকম থাকবে, হ্যাম ধরেন 1000 এরকম থাকবে, আর স্প্যাম থাকবে ধরেন 10,000 হলে এটা ধরেন 1000 থাকবে। তো রিয়েল লাইফে এই ভ্যালুটা একটু কম হয়, ঠিক আছে, স্প্যাম নট স্প্যামের কোয়ান্টিটি বেশি হয়। তো এটাকে আমাদের আবার ফিক্স করা লাগে।
বাট এইটা একটা ব্যালেন্স ডেটা সেট দিয়ে দিয়েছি কারণ এটা ডেমো দেখাইতেছি, রাইট? সো আমরা একটা ব্যালেন্স একটা ডেটা সেট নিতেছি। আচ্ছা, এরপরে নেক্সট কাজ হচ্ছে আমরা মেসেজ লেন্থ চেক করতেছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বেসিক্যালি স্প্যামে মেসেজগুলোর লেন্থ কতটুকু মানে অ্যাভারেজে। আর দেখেন নট স্প্যামে 42.68 আর স্প্যামে 66.28, মানে মেসেজ লেন্থ এই স্প্যামে এই মেসেজ লেন্থ, ঠিক আছে, এগুলো অ্যাভারেজ করা হয়েছে নট স্প্যামে আর স্প্যামেও। তাহলে দেখেন তো স্প্যামে অ্যাভারেজে কি বেশি ওয়ার্ড আছে না, বেশি ওয়ার্ড বা টেক্সট আছে, ঠিক আছে। স্প্যামে অন অ্যাভারেজে বেশি টেক্সট আছে, আর হ্যামে অন অ্যাভারেজে কম টেক্সট আছে। কম টেক্সট বলতে যে বুঝাইতেছি লেটার, এখানে কি বলছে অ্যাপ্লাই ডট লেন্থ, মানে যে টেক্সটগুলো কি এইচ ওয়াই প্রত্যেকটা লেটার বা ডিজিট এগুলোকে মিন করতেছে। এটা জাস্ট ইডিয়া, মানে আমরা দেখতেছি ডেটা সেটের কিরকম অবস্থা, ঠিক আছে। ডেটা সেটের কি দেখলাম, শেপ দেখলাম, কি কি কলাম আছে দেখলাম, তারপরে কি দেখলাম ডেটা সেট দেখতে কিরকম, ঠিক আছে। প্রথম 5টা নিয়ে দেখলাম, লাস্ট 5টা নিয়ে দেখলাম, তারপরে কি লেভেলের কোনটার কতটুকু ভ্যালু আছে এটা দেখতেছি, নট স্প্যামে কতগুলো আমার আছে ভ্যালু আছে, স্প্যামে কতগুলো ভ্যালু আছে এগুলো দেখতেছি, ঠিক আছে। নেক্সট কাজ হচ্ছে প্রি প্রসেসিং মানে আমরা এটাকে কি করব, ফার্স্টে বলছিলাম ডেটা সেটটাকে, এই টেক্সটটাকে আমরা ফার্স্টে ওয়ার্ডে ভাঙবো। ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ডে ভাঙবো অ্যান্ড ওয়ার্ড থেকে কয়েকটা ওয়ার্ড রিমুভ করবো। দেখেন এটা আমরা পুরোটা এটা কপি পেস্ট করি। ইম্পোর্ট রি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এটা একটু পরে দেখাচ্ছি। বেসিক্যালি স্টপ ওয়ার্ডস এটা একটা সেট। আচ্ছা, স্টপ ওয়ার্ডস কেন করতেছি, আমাদের টেক্সটে দেখবেন যে আর ওয়ার্ডটা কি দরকার, আর তারপরে দি, দেখবেন টেক্সটে দি ওয়ার্ডটা অনেক ইউজ হয়, টিএইচ দি, আর ইজ, এম, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো না এক্সট্রা কোনো মিনিং ভ্যালু করে না, ঠিক আছে। কম্পিউটারকে এক্সট্রা কোনো মিনিং দেয় না। বেসিক্যালি এটা আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে হেল্প করে, আর যখন কম্পিউটার এটা অ্যানালাইজ করবে না, এই ওয়ার্ডটা এত কমন যে এটা কোনো মিনিং অ্যাড করে না, ঠিক আছে। আর ইজ, এম, এই ওয়ার্ডগুলো খুব একটা মিনিং অ্যাড করে না বা ভ্যালু অ্যাড করে না আমাদের প্রেডিকশনে। সো আমরা কি করি, টেক্সট থেকে এই স্টপ ওয়ার্ডসগুলো সরাই ফেলি, ঠিক আছে। এই স্টপ ওয়ার্ডসগুলো দেখবেন কমন ওয়ার্ডস যেগুলো আমাদের টেক্সটে পাওয়া যায় ওগুলো দেওয়া আছে। কমন ওয়ার্ডস কোনগুলো, দা, ইজ, টু, অ্যান্ড, এ, দেখবেন টেক্সটে অনেকগুলো এরকম এক্সট্রা ওয়ার্ড আছে। এগুলো যদি আমরা সরাই ফেলি স্টিল আমাদের টেক্সট অনেক কি বলবো এফিসিয়েন্ট হইলো, মানে ওয়ার্ড কমতেছে, ঠিক আছে, মিনিংফুল ওয়ার্ড বাড়তেছে, মিনিংলেস ওয়ার্ড কমতেছে, ঠিক আছে। তো এইরকম স্টপ ওয়ার্ডস অ্যাড করলে আপনার জিনিসটা আরেকটু এফিসিয়েন্ট হয়, ঠিক আছে। এই যে এইগুলো ক্যালকুলেট করা লাগে না, এগুলোর জন্য কোনো ভ্যালু ক্যালকুলেট করা লাগে না। আচ্ছা, আমরা একটা ফাংশন ডিফাইন করছি, ক্লিন টেক্সট ফাংশন। এখানে কি করতেছি দেখেন, এই টেক্সটটাকে পুরো টেক্সটটাকে আমরা ফার্স্টে লোয়ারে কনভার্ট করতেছি, তারপরে রেগুলার এক্সপ্রেশন চালাচ্ছি। রেগুলার এক্সপ্রেশনটা কি করে, বেসিক্যালি এটা জাস্ট দেখতেছে যে কোনো এই টেক্সটগুলোকে এই রেগুলার এক্সপ্রেশনের সাথে মেলায়, ঠিক আছে। সবগুলোকে দেখছি সবগুলাই ছোট হাতের অক্ষর আছে কিনা, এ থেকে স্মল জেডে আছে কিনা, ঠিক আছে। আর এই স্পেসটা হচ্ছে দেখে যে স্পেস আছে কিনা, ঠিক আছে। স্পেস এ টু জেড, আর এটা এমটি টেক্সট, মানে পুরো টেক্সটটা এ থেকে জেড এর মধ্যে কনভার্ট করতেছে, ঠিক আছে। আমাদের বড় হাতের কোনো থাকবে না, ঠিক আছে, আর শুধু স্পেস থাকবে, মানে আমার পাংচুয়েশনটাও বাদ দিতেছি। আমরা শুধু স্পেস দিয়ে এখানে স্পেস রাখতেছি, ছোট হাতের অক্ষর রাখতেছি আর স্পেস রাখতেছি, যাতে আমরা কি এইগুলো ছোট হাতের অক্ষর হবে আর শুধু স্পেস থাকবে। মাঝখানে কমা টমা থাকলেও এগুলো বাদ দিয়ে দিয়েছি এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে। মানে এইগুলো বাদে যাই থাকুক, ধরেন বড় হাতের ওয়ার্ড থাকুক, যদি আমরা অলরেডি লোয়ারে কনভার্ট করছি, বা ধরেন এখানে ধরেন থাকুক, ডিজিট থাকতেছে, এগুলো আমরা কি দিয়ে রিপ্লেস করতেছি, এই এমটি স্ট্রিং দিয়ে, ঠিক আছে। যে ডিজিট থাকলেও আমার এটা রিমুভ হয়ে এমটি স্ট্রিং বসে যাবে, ঠিক আছে। আর বড় হাতের ওয়ার্ড থাকলেও সেম, বড় হাতের ওয়ার্ড থাকবে না কারণ আমরা অলরেডি লোয়ার করছি। বাট এই যে ধরেন কি
ডট, ধরেন এরকম ডট বা কোশ্চেন মার্ক বা কমা এগুলো থাকলে কি হচ্ছে সবগুলা এই যে এমটি স্পেস দিয়ে বা এমটি স্ট্রিং, এই যে এটা দেখতেছেন না, এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস হচ্ছে। বেসিক্যালি এই পুরোটুকু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে শুধু ছোট হাতের অক্ষর থাকবে। আর কি থাকবে, স্পেস থাকবে, কোনো পাংচুয়েশনও থাকবে না এখানে, আর কোনো ডিজিটও থাকবে না। বেসিক্যালি আমরা টেক্সটটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ করলাম এখানে। তারপরে কি হচ্ছে দেখেন, টেক্সটটাকে আমরা স্প্লিট করতেছি। স্প্লিট বাই ডিফল্ট স্পেস দিয়ে আপনাকে ইয়ে করে, ঠিক আছে, হোয়াইট স্পেস দিয়ে বাই ডিফল্ট এরকম স্পেস দিয়ে ভাঙে টেক্সটটাকে, ঠিক আছে। এই টেক্সটটাকে স্পেস দিয়ে ভাঙলো, ভেঙে লিস্টে রাখতেছে। টোকেন্সে এখন কি আছে আমার, টোকেন্সে আমার আছে এই ধরেন এই টেক্সটের এটা কপি হয় না কেন, আচ্ছা এই টেক্সটের সবগুলো ছোট হাতের অক্ষর, রাইট। টোকেন্সে এখন এইটা আছে কি আকারে আছে, লিস্ট আকারে আছে, ঠিক আছে। এটা এরকম লিস্ট আকারে আছে। এরকম একটা লিস্ট আকারে আছে টোকেন্সে। আচ্ছা এখন দেখেন এখানে স্টিল এই যে এক্সট্রা ওয়ার্ড আছে, যেমন আর, তারপর ফর, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো না কম্পিউটারকে কোনো এক্সট্রা মিনিং দেয় না, ঠিক আছে। মিটিং একটা ভালো মিনিং দিতে পারে, টুমরো একটা ভালো মিনিং দিতে পারে, ভালো মিনিংফুল ওয়ার্ড হতে পারে। এই ভ্যালুগুলো আর, ফর, এগুলো জাস্ট আমাদের জন্য, কম্পিউটার এগুলো কোনো লাইক এক্সট্রা মিনিং রাখে না। তো আমরা কি করতে পারি, এইগুলা সরাই দিতে পারি, আর, ফর। সো এই যে এখানে যে লিস্ট ইয়েটা দেখতেছেন, কি বলে, লিস্ট কম্প্রিহেনশন। তো এখানে ফর টি ইন টোকেন্স, মানে প্রত্যেকটা টোকেনের জন্য যদি টি স্টপ ওয়ার্ডসে না থাকে তাহলে ইনক্লুড করতে বলতেছে, ঠিক আছে। সো এই যে ধরেন আমি আবার এগুলো লিখি, হেই কি স্টপ ওয়ার্ডসে আছে, নাই, সো এটা ইনক্লুড হবে এখানে। আর কি স্টপ ওয়ার্ডসে আছে, হ্যাঁ আছে, সো এটা ইনক্লুড হবে না। উই কি স্টপ ওয়ার্ডসে আছে, মেবি না, নাই, সো এটা মেবি ইনক্লুড হবে, ঠিক আছে। যেগুলো স্টপ ওয়ার্ডসে আছে সেগুলো ইনক্লুড হবে না, আর যেগুলো স্টপ ওয়ার্ডসে নাই সেগুলো ইনক্লুড হবে, ঠিক আছে। মানে মিনিংফুল ওয়ার্ড গুলো আমরা টোকেন্সে রাখতেছি। আর লাস্টে কি করতেছি, রিটার্ন যে জয়েন টোকেন্স, মানে ডট জয়েন্স টোকেন্স। সো এই জিনিসটা না আবার আমরা লিস্ট থেকে আমরা কিসে কনভার্ট করলাম, স্ট্রিংয়ে কনভার্ট করে আমরা আবার এটা রিটার্ন করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা একটু রান দেই এটা। আচ্ছা এই দেখেন ক্লিন টেক্সটটা আমরা নিলাম, নিয়ে এটাতে কি করলাম, অ্যাপ্লাই ক্লিন টেক্সট। আচ্ছা অ্যাপ্লাই একটা ফাংশন ডিএফ এর, এটা টেক্সটের উপর চালাচ্ছে। টেক্সটটা কোনটা, এই যে এই টেক্সট কলামটার উপর আমি কি অ্যাপ্লাই করতেছি, এই ক্লিন টেক্সট ফাংশনটা, ঠিক আছে। তো যেটা আউটপুট হবে ওই আউটপুটটা ক্লিন টেক্সট নামে একটা নতুন ডেটা ফ্রেমে আমরা স্টোর করতেছি, ঠিক আছে। ডেটা ফ্রেমের ওই নতুন একটা কলামে স্টোর করতেছি। আমরা রান দিয়ে একটু রান দিয়ে ডিএফ কি ছিল, ক্লিন টেক্সট, আমরা কয়েকটা দেখবো। হেড যদি দেখি, দেখেন এইখানে হেই উই স্টিল মিটিং লাঞ্চ টুমরো, দেখেন স্টপ ওয়ার্ডস নাই, সবগুলার কোনোটার মাঝে কোনো পাংচুয়েশন নাই, কোনোটার মাঝে কোনো ইয়ে নাই, নাম্বারস নাই, ঠিক আছে। সবগুলা লোয়ার কেসে আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ডাইজ করছি আমি সবগুলা টেক্সটকে, আর একটু এফিসিয়েন্ট করছি, বুঝছেন। আমরা এখন ক্লিন টেক্সটের উপরে বেসিক্যালি আমরা এখন প্রেডিকশনগুলো করব। আচ্ছা ক্লিন টেক্সটকে আমাদেরকে এখন কি করতে হবে, ক্লিন টেক্সটকে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করতে হবে। তো ব্যাগ অফ ওয়ার্ডস কনভার্টের জন্য আমাদের এই ফাংশনটা লাগবে, কাউন্ট ভেক্টরাইজার। আমরা যদি এটা পুরোটাই কপি করে নিয়ে আসি, আচ্ছা দেখেন হয়ে গেছে অলরেডি।
আমরা কি করতেছি, এই ফাংশনটা ইম্পোর্ট করলাম, এটা ইনিশিয়ালাইজ করলাম বেসিক্যালি। এখানে ইনিশিয়ালাইজ করে কি করতেছি, এই ফাংশনের ফিট ট্রান্সফর্ম নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা বেসিক্যালি কি করে, আপনার ওই যে টেক্সট নিলেন না, টেক্সটটাকে ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করে। আচ্ছা, ব্যাগ অফ ওয়ার্ডস কোনটা ছিল আমাদের, এই যে এখানে, এই ব্যাগ অফ ওয়ার্ডস এইখানে কনভার্ট করে, ঠিক আছে। আমরা দেখতেছি ভোকাবুলারি সাইজ, এই যে ম্যাট্রিক্সটার সাইজ কিরকম দেখেন, 50/254, ঠিক আছে। 254 বেসিক্যালি এটা এরকম হয়। ফার্স্ট রো এর জন্য প্রত্যেকটা ভোকাবুলারি, ধরেন ভোকাবুলারি এখানে কি হতে পারে, হেই, উই, স্টিল, মিটিং, লাঞ্চ, টুমরো, মানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে কতগুলো আছে, 254 ওয়ার্ড আছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বেসিক্যালি 10 ভ্যালু আছে, ঠিক আছে। ফার্স্ট কলাম, তারপর সেকেন্ড কলাম, তারপর থার্ড কলাম, তারপর ফোর্থ কলাম। এটার জন্য ধরেন ফার্স্ট ওয়ার্ডে কি আছে, ফার্স্ট ডেটার জন্য কি আছে, হে আছে কিনা, ঠিক আছে, হে 1 কিনা, তারপর হে যদি থাকে 0। আচ্ছা, আমি এটা যদি দেখাইতে চাই, ব্যাগ অফ ওয়ার্ডস কি দেখানো যায় এখানে, হবে এক্স স্ট্রিং টেক্সট এক্স ডট শেপ, এক্স ডট এই যে দেখেন, এটা 0 জন্য 86 385 002। দেখেন কোঅর্ডিনেটস কিভাবে দেওয়া, ফার্স্ট ওয়ার্ডের জন্য 86 নাম্বারে একটা ভোকাবুলারি আছে, ঠিক আছে। 238 একটা ভোকাবুলারিতে আছে, মানে যদি একটু পেইন্ট করে দেখায়, কারণ এটা ফার্স্ট টেক্সটটা, ঠিক আছে। ফার্স্ট টেক্সটটা কি আমার, এই যে হেই, উই, স্টিল, মিটিং, লাঞ্চ, টুমরো, ঠিক আছে। এইখানে ধরেন অনেকগুলো ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে। সি, ক্যান, তারপরে ধরেন দে, মিট, আর কি ছিল, হেই। সেই যে ফার্স্ট টেক্সট আছে না, ফার্স্ট ডেটা পয়েন্টটা কি করে, এখানে ক্যান ওয়ার্ডটা কি ফার্স্ট ডেটা পয়েন্টে আছে, বা ফার্স্ট এই যে টেক্সটে আছে, ক্যান ওয়ার্ডটা কি আছে, নাই, সেখানে 0 বসাই। এবার দে ওয়ার্ডটা কি ফার্স্ট ডেটা পয়েন্ট বা এই রোতে আছে, সো না, এখানে 0 বসাই। মিট বা মিটিং, এই যে, ঠিক আছে, মিটিংটা কি আছে, মিট না দিয়ে এটা মিটিং দেই, কারণ আমরা এখনো স্টেমিং করতেছি না। তো মিটিংটা কি এখানে আছে, হ্যাঁ আছে, এখানে 1 দিব। আর হে ওয়ার্ডটা কি আছে, হে আছে, সো এখানে 1 দিব, ঠিক আছে। তো বেসিক্যালি এইরকম একটা ম্যাট্রিক্স আমরা ফর্ম করি, ঠিক আছে। এই ফর্মটা কি, এইদিকে 50টা ডেটা পয়েন্ট আছে, ঠিক আছে, 1 থেকে এরকম যেতে 50 ডেটা পয়েন্ট আছে, আর এইদিকে 0 1 2 3, ঠিক আছে, এরকম 200 আর কত আছে, 254 এতগুলা ভোকাবুলারি আছে, বুঝছেন কি এটা, কি আমি আর বলবো। এদিকে ভোকাবুলারি কতগুলো আছে, 254, আর এদিকে ডেটা পয়েন্ট কতগুলো আছে, 50টা, ঠিক আছে। আর প্রত্যেকটাতে এই ম্যাট্রিক্সে প্রত্যেকটা কি, একে যে ভোকাবুলারিতে এক ডেটা পয়েন্টের জন্য টেক্সট আছে, ওইগুলো আমরা 1 দেই, বাদ বাকি সবগুলো 0 হয়, ঠিক আছে, বুঝছেন। এগুলোতে আরো ওয়ার্ড আছে, 254টা মোট ওয়ার্ড আছে, ইউনিক ওয়ার্ড এগুলো। আচ্ছা, এটা হইলো আমার কি হইলো, এটা ব্যাগ অফ ওয়ার্ডস এর রিপ্রেজেন্টেশন হইলো, মানে টেক্সটটাকে আমরা কি করছি, টেক্সটটাকে ওই যে ওইরকম ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলছি। এখন আমাদের ক্লাসিফাই করতে হবে, বেসিক্যালি মডেলটা রান দিতে হবে। মডেল রানটা একটু ইজি, আমরা বেসিক্যালি কয়েকটা ফাংশন ইম্পোর্ট করি, দেখেন এই ফাংশনগুলো কি, ট্রেইন টেস্ট স্প্লিট, এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হলো যে আমরা বললাম না, ধরেন ফার্স্টের 40টা বা 30টা দিয়ে আমরা ট্রেন করব, পরের 20টা দিয়ে টেস্ট করব, ঠিক আছে। তো এটাকে আমাকে ভাঙা লাগবে না পুরো ডেটা সেটটাকে,
ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা বেসিক্যালি ওটাই করে, ভাঙে বেসিক্যালি ডেটা সেটটাকে। আর মাল্টিনোমিয়াল নাইভ বেস, এটা আমাদের মডেলটা, এটা একটা ফাংশনে বানানো আছে আপনাদের। অ্যাকুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর আর কনফিউশন ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে ইভ্যালুয়েশন ফাংশন। এগুলো দিয়ে আমরা আমাদের মডেলটা কতটুকু অ্যাকুরেট, কতটুকু প্রেসাইজ, কতটুকু রিকল ভালো, এগুলো আমরা বের করবো, ঠিক আছে। এই তিনটা আমরা ইম্পোর্ট করতেছি। আর কি করতেছি দেখেন, মডেলটাকে এক্স আর ওয়াই ভাগ করতেছি। এক্স আর ওয়াই ভাগ মানে এক্স আর ওয়াই ভাগ মানে আপনার হইতেছে ডেটা সেটটা কই, এই যে লেবেলগুলো দেখতেছেন না, হ্যাম, হ্যাম নট, এগুলোকে আমরা বলতেছি ওয়াই। এগুলো কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, ডিপেন্ডস অন দ্য টেক্সট। আর টেক্সট এগুলো কি, টেক্সটগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? এগুলো কি, এগুলো ডিপেন্ডস অন, এগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট না, সেগুলোকে আমরা কি বলছি, এক্স, ঠিক আছে। এগুলোকে এক্স, আর এগুলোকে অলসো কি করা হয়, এগুলো দিয়েই বেসিক্যালি আপনার এডিট করা হয়। সো ফার্স্ট 10 ধরেন 34টা দিয়ে আমি কি করবো, ফার্স্ট 10টা দিয়ে আমি মডেল ট্রেন করব। এখানে এক্স কোনগুলো হবে, ফার্স্ট 30টার টেক্সট, আর ওয়াই কোনটা হবে, ফার্স্ট 30টার স্প্যাম মানে লেভেল, ঠিক আছে। আর লাস্টের ধরেন 20টা, লাস্টের 20টার এক্স কোনটা হবে, টেস্টেড এক্স। টেস্টেড এক্স কোনগুলো হবে, এই যে টেক্সটগুলা। আর টেস্টের ওয়াই, এটা কোনগুলো হবে, এই যে এইগুলা, ঠিক আছে। এই কলামটা বেসিক্যালি ওয়াই বলতেছি, আর এই কলামটাকে এক্স বলতেছি, বুঝছেন। তো এই পুরো ডেটা সেটটাকে আমরা কিভাবে ভাঙি দেখেন। ট্রেন টেস্ট ফার্স্টে নিলাম কি, সবগুলা লেবেল, এগুলোকে ওয়াই দিয়ে ভাগ করলাম। আর ট্রেন টেস্ট স্প্লিট, আচ্ছা এক্স কে আমরা আগে ভাঙছি, দেখেন এই যে ক্লিন টেক্সটটা না, এটা হচ্ছে আমাদের এক্স। তো আমরা দেখেন এক্স, এই যে ক্লিন টেক্সট আর ফিড ডট ট্রান্সফর্ম, মানে ক্লিন টেক্সটটাকে আমরা যে ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করলাম না, এটা এক্স। আর ওয়াই হইতেছে লেভেলগুলা। তো আমরা দেখেন এই কি করছি, এই ফাংশনটা কল করছি, এক্স আছে, ওয়াই আছে, আর এই টেক্সট সাইজ আছে। টেক্সট সাইজ মানে আমার ডেটা সেটের 25% আমরা টেস্টে রাখবো, আর বাদ বাকি 75% কি ট্রেনিং এ রাখবো। র্যান্ডম স্টেট, এটা হচ্ছে একটা সিড ভ্যালু, মানে আপনার বেসিক্যালি এটা না দিলে প্রত্যেকবার রান করলে আপনার মডেল ডিফারেন্ট ভ্যালু দেবে, ঠিক আছে। এটা যদি না দেয়, এটা 42 দিলে, ধরেন আপনারা 50-40 জন বা 30 জন এটা না দিয়ে রান করছেন, তখন আপনাদের ডিফারেন্ট আউটপুট আসতে পারে। আর যদি সবাই 42 বা সবাই যদি ধরেন 10-20 দিয়ে রান করেন, তাহলে সবারই সেম রেজাল্ট আসবে, ঠিক আছে। এই জন্য এটা কি বলা হয়, সিড ভ্যালু বলা হয়, ঠিক আছে। স্ট্র্যাটিফাই মানে আপনার যে এখানে এক্স আর ওয়াই এর যে ইয়াটা আছে, ধরেন ট্রেনিং এ ধরেন কত পার্সেন্ট আছে, ধরেন হ্যাম আর স্প্যামের পার্সেন্টেজ হইতেছে 40-60। তো ট্রেনিংয়েও বেসিক্যালি ওইটা করে, ট্রেনিংয়েও 40-60% রাখে, ঠিক আছে। and 40% আপনার নট স্প্যাম, আর 40% স্প্যাম, 60% স্প্যাম। তো টেস্টিংয়ে ওইটা ওইভাবে রাখে যে 40% ধরেন নট স্প্যাম আর 60% স্প্যাম, ঠিক আছে। আমি এটা একটু রান দেই, এটা প্লাস আরেকটু কোড ছিল, কোডটা কি, যে মডেলে বেসিক্যালি মডেল ইনিশিয়ালাইজ করতেছি, এখানে মডেলটা ফিট করতেছি আর প্লাস প্রেডিক্ট করতেছি, ঠিক আছে। আর নিচে আমরা অ্যাকুরেসি এগুলো বের করতেছি বেসড অন দ্যাট প্রেডিকশন। আমরা এটা একটু রান দেই, দেখেন আমরা কি পেলাম। এখানে দেখেন অ্যাকুরেসি দেখা গেছে কত, 0.992, প্রিসিশন 0.85, আর রিকল 1, ঠিক আছে। টেস্ট সেটে আমার কতগুলো ডেটা ছিল দেখেন, এখানে 661, মানে এখানে কতগুলো ডেটা ছিল, 13টা ডেটা ছিল। আর টেস্ট ট্রেনিং সেটে বাকি কতগুলো ছিল, তাইলে ক্যালকুলেটর যদি বের করি, 50 - 13, 37। টেস্ট সেটে ট্রেনিং এ ছিল 37টা, আর টেস্ট সেটে কটা ছিল, 13টা। যদি 13 ভাগ কত,
13/50 into 100 কি 13/50 into 100 and almost close to 25%, যেটা আমরা এখানে দিয়েছিলাম। দেখেন টেস্ট সাইজ কত, টেস্ট সাইজ হচ্ছে 25, তো অলমোস্ট ক্লোজ টু 25 আমাদের টেস্ট সাইটে আসছে, ঠিক আছে। টেস্ট সাইজে আমাদের 13টা আসছে, 13টা দিয়ে আমরা টেস্ট করতেছি। আর ট্রেনিং কতগুলো গেছে 75%, মানে 37টা দিয়ে আমার ট্রেন হয়েছে। যে আমার যে মোট ডেটা ছিল, এখানে এতগুলো যে ডেটা ছিল, ফার্স্ট 37টা আমরা দিয়ে কি করতেছি, ফার্স্ট 37টা দিয়ে আমরা ট্রেন করতেছি মডেলটা, আর পরের যে 13টা আছে পরেরটা দিয়ে আমরা টেস্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, মডেলে কি দিয়েছি দেখেন, মডেল যখন ফিট করি বেসিক্যালি ট্রেন করি আমরা, ওখানে কি দিয়েছি ট্রেনের এক্স আর ট্রেনের ওয়াই দিয়েছি, আর যখন মডেল প্রেডিক্ট করব তখন আমরা টেস্টের এক্সটা দিতেছি, আর এটা ওয়াই প্রেডিকশন। আর আমার যখন অ্যাকুরেসি বের করি আমরা তখন কি কি দিতেছি দেখেন, যেটা প্রেডিক্ট করলাম টেস্টের ক্ষেত্রে আর যেটা টেস্টের আমার অ্যাকচুয়ালি ছিল, ঠিক আছে। যেমন যে 13টা দিয়ে আমরা প্রেডিক্ট করলাম না, হচ্ছে কি বের করলাম, ওয়াই প্রেডিকশন বের করছি। তো ওইটার সাথে এই যে এই 13টা কতগুলো ম্যাচ করে দিয়ে আমরা যে ওয়াই প্রেডিক্টেড, কি ছিল ওয়াই প্রেডিক্টেড, এই ফার্স্টের জন্য 13টার জন্য যে আমার প্রেডিকশন আসছে ওইটা ওয়াই প্রেডিক্টেড, আর ওয়াই টেস্ট মানে এই 13টা যেটা আমার ডেটা সেটা অলরেডি দেয়া। সো এই দুইটা দিয়ে আমরা কি করি, এই দুইটা দিয়ে আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করি, প্রিসিশন ক্যালকুলেট করি, এটি কল ক্যালকুলেট করি, ঠিক আছে। আপনারা মেবি মেশিন লার্নিং এ অ্যাকুরেসির ফর্মুলা পড়ে আসছেন, প্রিসিশনেরও ফর্মুলা পড়ে আসছেন, তো ওটা দিয়ে যদি দেখেন এগুলো মিলাতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে নতুন আর কি ডেটা। ধরেন এইগুলো তো আমার ইয়েতে ছিল, এইগুলো তো স্টিল আমার এইখানে ছিলই, তাই না। আমরা যদি নতুন ডেটা দিয়ে টেস্ট করি, দেখেন একটা স্যাম্পলে নতুন দুইটা ডেটা নিলাম, একটা কি উইন ফ্রি প্রাইস ক্লিক দিস লিঙ্ক এটা, আর সি ইউ অ্যাট দ্য ল্যাব সেশন টুমরো মর্নিং। এই দুইটা টেক্সট আমরা অ্যাকচুয়ালি টেস্ট করব আমার মডেলে। এখন এই দুইটা আমার ঠিকভাবে প্রেডিক্ট করতে পারে কিনা, ঠিক আছে। এই দুইটা কিন্তু আমার ডেটা সেটে নাই। আমি এখন কি করছি দেখেন, টেক্সটটাকে আমরা ওই যে ক্লিন টেক্সট ফাংশনে আগে কনভার্ট করতেছি, তারপর কি ক্লিন টেক্সটটাকে আমরা ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করতেছি, ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করে আমরা বেসিক্যালি ওটার উপর প্রেডিকশন চালাচ্ছি। এটা রান দেই, দেখেন ফার্স্টটা আমার কি দিছে স্প্যাম, ফার্স্টটা কি স্প্যামের মতন মনে হচ্ছে না, দেখেন উইন এ ফ্রি প্রাইজ ক্লিক দিস লিঙ্ক, এটা স্প্যাম না, ঠিকভাবে প্রেডিক্ট করছে। আর নেক্সটটা কি সি ইউ টুমরো, সি ইউ অ্যাট দ্য ল্যাব সেশন টুমরো মর্নিং, এটা কি হ্যাঁ নট স্প্যামে প্রেডিক্ট করছে। আচ্ছা, বুঝছেন লাইক কিভাবে প্রেডিকশনটা হচ্ছে, বা কিভাবে ট্রেন টেস্টে মানে স্পিড হচ্ছে, বা কিভাবে আমরা এই যে নাইফ বেসে দিয়ে আমরা এই যে একটা টেক্সট দিয়ে মডেল ট্রেন করলাম, দেন আমরা নতুন মডেল নতুন ডেটা দিয়ে আমরা টেস্ট করতে পারতেছি। কি কারো কোনো কোশ্চেন আছে, বা কেউ তো অনেকক্ষণ ধরে কথা বলা না, আমি তো বুঝতেছি না আদৌ বুঝতেছেন কিনা। হ্যালো, কোশ্চেন নাই? স্যার আমার একটা এরর আসছিল স্যার। কি এরর? স্যার ওই যে লাস্ট কোডটা যে রান করলেন ফ্রম, তার উপরটা স্যার, হ্যাঁ এটা ফ্রম এখানে মডেলের আগ পর্যন্ত, ফ্রম থেকে এক্স ওয়াই মডেলের আগ পর্যন্ত, এই পর্যন্ত স্যার আমি রান করার পর আমার স্যার এরর আসতেছিল একটা, মানে আপনার যে ডাটা শো করতেছিল অন্যগুলো ওরকম কিছু শো করে না। আচ্ছা, এই যে এটা ডিলিট করে দিয়ে দেখতে পারবেন, এই যে স্পিড ফাংশনে যে স্পেসটা আছে না এক্স ওয়াই, এটা পুরোটা একটা লাইনে করে দেখেন দেখি, এটা বুঝতে পারছি। এটা মেবি ভেঙে গেছে টেক্সটটা। আচ্ছা, কাজ, আপনাদের কাজ কি বেসিক্যালি এখানে আমরা কি করছি, একটা ডেমো ডেটা নিছি না, এটা 50টা ডেটা সেট 50টা পয়েন্টের একটা ডেটা নিছি, রাইট। আপনাদের কাজ হলো অরিজিনাল ডেটা এই যে ক্যাগেলা দেওয়া আছে এসএমএস স্প্যাম কালেকশন ডেটা সেট, এটা ডাউনলোড করবেন। এসে আমি ক্যাগেলার এটা লিংক দিয়ে দিব, এটা ডাউনলোড করলে বেসিক্যালি এখানে হয় যে এই ফাইলটা দেখেন কত বড়, এইটার অলমোস্ট
5500 কত 73 মানে 572 এতগুলা ডেটা আছে, ঠিক আছে। 5000 প্লাস মানে 5500 ডেটা আছে। 5500 ডেটা নিয়ে আপনি কি করবেন বেসিক্যালি, এটার সাম পার্সেন্টেজ ধরেন 75% দিয়ে আপনি মডেলটা ট্রেন করবেন, বাকি 25% দিয়ে কি করবেন, মডেলটা টেস্ট করবেন, ঠিক আছে। দিয়ে দেখবেন আপনার মডেলটা কতটুকু অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে, ঠিক আছে। আর এইটা আরেকটা মডেলের সাথে কম্পেয়ার করবেন, ঠিক আছে। এটা আমরা কি দিয়ে করছি, নাইভ বেস দিয়ে না। এটা অ্যাকচুয়ালি আপনারা টেস্ট করবেন, কম্পেয়ার করবেন ইয়ের সাথে। আরো দুইটা মডেল আমি বলতেছি, এটা কম্পেয়ার করবেন হচ্ছে নাইভ বেস, আরেকটা কি ছিল, লজিস্টিক রিগ্রেশন, আরেকটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। আর আমরা এখন আছি কি দেখুন নাইভ বেস। তিনজন গ্রুপমেট এই নতুন ডেটা সেটটাকে এই তিনটা মডেলে ফেলায় মানে বেসিক্যালি ওই যে ওইগুলা করতে হবে। আগে ফার্স্টে কি করতে হবে, ওই যে ইডিএ দেখবেন ডেটা সেটের কিরকম কি, ঠিক আছে। তারপরে এটা কি করবেন, আগে এই যে ক্লিন করবেন। ক্লিন করার পরে কি করতে হবে, এটাকে ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করতে হবে। কনভার্ট করে কি ট্রেন টেস্টে স্প্লিট করতে হবে। স্প্লিট করে এই যে এখানে জিনিস চেঞ্জটা আসবে, এখানে কি আমরা শুধু নাইভ বেস চালাইছি, এখানে আপনার আরো দুইটা মডেল রান করতে হবে, একটা কি লজিস্টিক রিগ্রেশন আর র্যান্ডম ফরেস্ট। তো তিনজন গ্রুপেরটা তিনটা ইয়ে নিয়ে নেবেন, তিনটা মডেল নিয়ে নেবেন, ওইগুলোর অ্যাকুরেসি বের করবেন, রিকল প্রিসিশন বের করবেন, দেখবেন কোনটার অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স আসতেছে, ঠিক আছে। এটা বেসিক্যালি কাজ। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, আমরা যে এখানে প্রথম 40টা ডাটা ট্রেন করলাম, এই পার্টটুকু কোথায় স্যার, এটা বুঝতে পারতেছি না। এই যে এখানে দেখেন ট্রেনটা স্পিড করছি না এক্স ওয়াই এ। জি স্যার। এক্স কোনগুলা বলছিলাম, এগুলো দিয়ে আমরা ট্রেন করব। এই যে এইগুলা মানে টেক্সট গুলো হচ্ছে এক্স আর কি এগুলো ওয়াই। তো এর স্পিডটা তো বুঝছেন রাইট, এক্স আর ওয়াই, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এই চারটাতে আমরা স্পিড করছি, ঠিক আছে। স্পিড করার পরে যে এই নাইভ বেস মডেল আমরা যে ইনিশিয়ালাইজ করলাম, এরপর যে ফিড ভ্যালু মডেলের যে ফিড ভ্যালুটা, ফিড ফাংশনটা যখন কল করি, এটাই বেসিক্যালি ট্রেন হয়। এই যে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন আমি ইনপুট দিছি না, জি স্যার। এই দুটো দিয়ে অ্যাকচুয়ালি ফিড ফাংশনটা কি করে, মডেলটা ট্রেন করে। স্যার এইখানে সবগুলো ট্রেন করতেছেন না, আপনি তো বললেন ফার্স্ট 40টা আমরা ট্রেন করব। হ্যাঁ আচ্ছা, এক্স ট্রেনে দেখেন এইখানেই এই যে টেস্ট সাইজ যেগুলো যখন 25 দিয়েছে, তখন এক্স ট্রেন ফাংশনটাতে অলরেডি চলে আসে আর কি বাকি 37টা, বুঝছেন। এটাই স্পিড করে দেয়, ফাংশনটা স্পিড করে দেয়, টেস্টটাকে 25% ভাগ করে আর ট্রেনটাকে কিসে ভাগ করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার এখন। এই এক্স ট্রেন আর এই ওয়াই ট্রেন এই দুটোতে কত 37টা ভ্যালু দিয়ে দেয়, আর এক্স টেস্ট আর ওয়াই টেস্টে 13টা করে ভ্যালু দেয়। এখানে থাকে লেভেলগুলো শুধু, আর এখানে থাকে শুধু টেক্সটগুলা, মানে টেক্সটের ব্যাক ওভার্স ভার্সনগুলা। এক্স ট্রেনেও সেম 37টা আপনার ওই যে ব্যাক ওভার্স ভ্যালু থাকে, মানে রো থাকে। আর এক্স ওয়াই ট্রেনেও ওই যে 37টা। ট্রেনগুলোতে যেগুলো দেখবেন ট্রেন লেখা, ওইগুলোতে কি আছে আপনার 75% অফ দ্য ডেটা আছে, আর টেস্টগুলোতে কত আছে 25। সেখানে যদি 25 বদলে 30 দেন, তো 30 দিয়েও টেস্ট করতে পারেন বেসিক্যালি। সেটা চেঞ্জ করে দেখতে পারেন যে কতটুকু ভ্যালু দেয়। বুঝতে পারছি। বেসিক্যালি দ্য জেনারেল রুল ইজ 25 30 20 এরকম করে রাখা, ঠিক আছে, ক্লোজ টু এরকম রেশিও করে রাখা। কারণ অল্প ডেটা হলে আপনি জানেন না যে আপনার অ্যাকচুয়ালি মডেল কতটুকু ভালো। টেস্টিং সাইড টেস্ট একটু ভালোভাবে করতে হয়। আবার বেশি হলে কি হয়, আপনার ট্রেনিং এ ডেটা কমে যায়। এটা যদি 60 দেন, তখন কি ট্রেনিং এ ডেটা কমে যাইতেছে, তাই না। সো ট্রেনিং একটু বেশি রাখা হয়, টেস্টিং একটু কম রাখা হয়। এটা হচ্ছে জেনারেল রুল। আর স্যার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন মডেলটা চেঞ্জ করব, আমাদের কোন জায়গায় চেঞ্জটা আনতে হবে? যেখানে মাল্টিনোমিয়াল ডিবি এনবি আছে না। জি স্যার। তো এখানে ধরেন এটা একটা সেল, নিচে আরেকটা সেল রাখবেন। এখানে কি করবেন,
এখানে এই 10 টেস্ট স্প্লিট তো হয়েই গেছে, এখানে একটা নতুন মডেল করবে, ঠিক আছে? মডেল মাল্টিনোমিয়াল নাইভ বেস, এখানে ধরেন আপনি লিখবেন লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা লজিস্টিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লজিস্টিক আমি বলছিলাম, লজিস্টিক রিগ্রেশন। এখন লজিস্টিক রিগ্রেশন অ্যাকচুয়ালি সাইকিট লার্নে কোন ফাংশন আছে এটা একটু দেখে নেবেন, বাট এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে? ওই ফাংশনটা সব সেম, আমরা শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করব। ওয়ার্ড চেঞ্জ করবেন আর বেসিক্যালি জাস্ট কম্পেয়ার করবেন ওইগুলা, ঠিক আছে? তিনটা মডেল কম্পেয়ার করবেন বেসিক্যালি কোনটা ভালো হইতেছে, ভালো তাদের ওই যে ইভ্যালুয়েশন ফাংশনগুলো, ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সগুলো ইয়ে করবেন, কম্পেয়ার করে দেখবেন যে কোনটা বেটার পারফর্ম করতেছে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে এখন এটা স্যার সাবমিট কবে বা? নেক্সট ক্লাসে দেখবো আমি। আর এটা সাবমিট শুধু এই ফাইলটা সাবমিট করলেই হবে, এটার কোনো ল্যাব রিপোর্ট লাগবে না। স্যার নেক্সট ক্লাসে বলতে স্যার ল্যাব ক্লাস না অনলাইনে? ল্যাব ক্লাসে। ওকে স্যার। আচ্ছা, আমি একটু দেখাবো আপনাদের। কি বললেন বুঝতে পারলাম না। নেক্সট ল্যাব ক্লাসে এই যে এটা কমপ্লিট করে নিয়ে আসবেন বেসিক্যালি টাস্কটা। আমি টাস্কটা একটু ভালোভাবে লিখে দিতেছি। বেসিক্যালি আপনাকে কি করতে হবে, এই ক্যাগল থেকে এই ডেটা সেটটা ডাউনলোড করতে হবে, এইটা এরকম সেম আপনাকে রিড করতে হবে, এইটা ক্লিন করতে হবে, ডেটা অ্যানালিসিস করবেন, ক্লিন করবেন, এটাকে ব্যাগ অফ ওয়ার্ডসে কনভার্ট করে মডেলে ফেলাবেন, ঠিক আছে? কোন তিনটা মডেলে ফেলাবেন? এই তিনটা, লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট আর নাইভ বেস দিয়ে তিনটা কম্পেয়ার করবেন যে কোন মডেলটা বেটার পারফর্ম করতেছে, ঠিক আছে? স্যার একটু হোয়াটসঅ্যাপে বলে দিন। এটা আমরা বাড়ি থেকে করে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো ল্যাবে? হ্যাঁ, চাইলে চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন এটাতে, এটা অনেক ইজিলি করতে স্যার পারেন। একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন কি কি করতে হবে। আচ্ছা, আমি বিএলসি তে একটা ভালো করে পোস্ট লিখবো, ওটাই দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে একটা ইয়ে হইলো যে আমি এটা একটু দেখাই দিতেছি আপনাদের। সো এখানে যে ইয়েটা আছে না, কোডটা, এটা বেসিক্যালি আপনার এই ডেটা সেটটা। সো এই ডেটা সেটে একটু ইস্যু আছে, ইস্যুটা কি আমি দেখাই। এই ডেটা সেটটা আমি ইম্পোর্ট করছি, নতুন ডেটা সেট। দেখেন, এই ডেটা সেট যখন রিড করি না, তখন এইটার এনকোডিং একটা এক্সট্রা প্যারামিটার দেওয়া লাগে, কারণ এই ডেটা সেটটা একটু বড় ডেটা সেট, এখানে কিছু এক্সট্রা টেক্সট আছে যেটা নর্মাল ফাংশনটা রিড করতে পারে না, ঠিক আছে? এক্সট্রা এনকোডিং ফরম্যাট আছে। ধরেন এই টেক্সটে যখন, এটা তো ইংলিশ টেক্সট, মাঝখানে যদি কয়েকটা ল্যাটিন ওয়ার্ড থাকে বা থাকে না, ওই যে ইমোজি গুলো অ্যাড করেন না, ওইগুলো কিন্তু সব এনকোডিং ধরতে পারে না, ঠিক আছে? সো এই এনকোডিং এক্সট্রা প্যারামিটার দিতে হয়, নাহলে এই টেক্সটটা পড়া যায় না। তো এই ফাংশনে এক্সট্রা একটা প্যারামিটার দিলাম। স্যার আমরা ল্যাটিনটা কি শুধু ল্যাটিন ভাষার জন্য দিলাম? না, এটা একটা কোডিং ফরম্যাট, ধরেন এনকোডিং ফরম্যাট। ইউটিএফ এর নাম শুনছেন? ইউটিএফ-8, জি। ইউটিএফ-8 ASCII। তো তো টেক্সট পড়ার জন্য এই এনকোডিং ফরম্যাটগুলো ইউজ করা হয়, ঠিক আছে? ল্যাটিন 1 এটাও একটা এনকোডিং ফরম্যাট, ঠিক আছে? টেক্সট পড়তে হেল্প করে বেসিক্যালি এটা। তো এটা আমরা ফার্স্টে রান দেই, দিয়ে দেখি ডেটা সেটের কি অবস্থা। দেখেন ডেটা সেটে অনেকগুলো কলাম আছে, দেখেন V1, V2 আর কি আননেমড 2, আননেমড 3, আননেমড 4, এক্সট্রা কিছু কলাম আছে যেগুলো আমরা চাই না। আমরা কি চাই? শুধু V1 চাই আর V2 চাই, মানে আপনার লেবেল চাই আর টেক্সটটা চাই, তাই না? তো আমরা কি করব, এখানে যে ডিএফটা যেটা নিতেছি না, ডিএফ এর মধ্যে শুধু ওই দুটা কলাম ইনক্লুড করব। দেখেন V1 আর V2, ডিএফ ইকুয়াল টু ডিএফ এর কোন দুটো নিতেছি, V1 আর V2, এই দুটো কলাম জাস্ট ইম্পোর্ট করতেছি। আমরা যে এটা রান দিলাম, দিয়ে ডিএফ এর দেখি, দেখেন আমার ক্লিন টেক্সট হইলো। আর একটু আমার এখন ডেটা সেটটা কি আছে, শুধু V1, V2 আর কি তার মাঝে ডেটাগুলো, যে এক্সট্রা যে কলামগুলো ছিল আননেমড 2, আননেমড 3, আননেমড 4, এগুলো সরে গেছে, ঠিক আছে? আর আমরা এরপর কি করতে পারি, এইগুলোকে রিনেম করতে পারি। ডিএফ কি ছিল আমাদের ওইখানে, লেবেল V1 ইকুয়াল টু কি, ডিএফ V1 V1, হ্যাঁ এটা দিতে পারি না, আচ্ছা টেক্সট দিতে হবে, এটা V1। যদি আমরা এখন ডিএফ ডট লেবেল দেখি, ডিএফ লেবেল, আচ্ছা এটা হেড দেখবো, হেড
দেখেন ওইরকমই আসতেছে, দেখেন হ্যাম হ্যাম, মানে আমাদের আগের যে আগের যে ল্যাবটা দেখলাম এটার মধ্যে নিয়ে আসতেছে না, দেখেন এটার মতনই, যে এখানে রেট্রো ক্লিনটা যে হ্যাম, আর এখানে লেভেলের মাঝে কি আছে, হ্যাম আর স্প্যাম, আর টেক্সটে এটাও রিনেম করা যাবে। যদি রিনেম করি df টেক্সট ইকুয়াল টু df v2, ঠিক আছে। এখন আমরা যদি df হেড নেই শুধু, দেখেন এখানেও কিছু আনওয়ান্টেড আছে, দেখেন তো v1 v2 আছে, লেভেল আর টেক্সট আছে। সো এখন একটু দুইটা আরো আনওয়ান্টেড হয়েছে, সো আমরা এটাকে আরেকবার রিনেম করতে পারি, df is equal to df কি হতে পারে, লিস্টের নিতে হতো, এটা কি লেভেল আরেকটা কি টেক্সট। এখন df যদি হেড df ডট হেড যদি রান দেই তাহলে দেখবেন আমার যে আগের যে ডেটা ছিল, আগের যে প্রবলেমটা দেখলাম স্যাম্পলটা, ঠিক আছে, ডেমো ডেটার ক্ষেত্রে যেরকম আমরা ডেটা সেট পাইছিলাম, দেখেন এটা একটু প্রি প্রসেসিং করার পরে বা একটু এডিট করে এদিক ওদিক সরাই আবার ওটা ডেমো ডেটা সেটের মতোই নিয়ে চলে আসতে পারছি আমরা, বুঝছেন? জি স্যার। এই জিনিসটা আমি দিয়ে দিব আপনাদের সাথে, এই যে এই ফাইলটা আর এই ফাইলটা, এই দুইটাই দিয়ে দেবো আমি আপনাদের সাথে, দুইটা দেখে আপনারা করে ফেলতে পারবেন, ঠিক আছে। সাথে তো একটু হেল্প নেবেন ইয়ে, বুঝছেন কি কাজ? এই যে এই ডেটা সেটের লিঙ্কও দিয়ে দিব, এটা যদি ডাউনলোড করতে হয় তখন আপনাকে মেবি ক্যাগেলে একটা ইয়ে খোলা লাগে, অ্যাকাউন্ট খোলা লাগে, অ্যাকাউন্ট ফ্রি খুলে নিয়ে এই যে এই ডেটাটা ডাউনলোড করে নিন, এই যে এটা, ঠিক আছে, এটা ডাউনলোড করে নিন। এই যে ডাউনলোড হয়েছে, আমার ডাউনলোড অলরেডি ছিল, আরেকবার ডাউনলোড হয়েছে, ঠিক আছে। কাজ বুঝছেন? জি স্যার। স্যার আমাদের প্রেজেন্টেশনের টপিক আর ডেটটা যদি বলে দিতেন। প্রেজেন্টেশনের টপিক দিছি না? না স্যার। দিছি, ক্লাসে দিছি। দেই নাই? যে না সেকশনে স্যার, দেই নাই নাকি আই সেকশনে তো দিছি আমি। আমাদের সেশনে দেওয়া হয় নাই। স্যার যদি এই উইকে নিয়ে নিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, প্রেজেন্টেশন টপিক তো দেওয়া হয়েছে, আপনাদের দেওয়া হয়নি তাহলে। আচ্ছা দাঁড়ান, আমার তো প্রেজেন্টেশন টপিক ক্রিয়েট করা ছিল। প্রেজেন্টেশনের যে গ্রুপ ফরমেশন যে, আচ্ছা এইচ এর দেওয়া হয়েছে, আই এর দেওয়া হয়েছে, জে এর দেওয়া হয়েছে, কি যেটা নিয়ে নিছে এরা, নিয়ে নিছে সবাই, জে এটা দেওয়া হয়নি, আচ্ছা মাই ব্যাড। স্যার ডেটটা কবে দিবেন? আচ্ছা ডেট সবাইকে কবে দিছি, আই সেকশনকে কবে দিছি, লাস্ট ক্লাসে দিছিলাম বেসিক্যালি 15 তারিখ। আপনারা 15 তারিখ দিবেন? স্যার আমাদের তো স্যার এই উইকে রবিবার আর সোমবার আমাদের মানে অফ ডে, এই দুজনে দেওয়া যায়। হ্যাঁ বলেন তো একটু কবে। ঠিক আছে, আজকে তো এটা এক্সট্রা ক্লাসে সবাই